তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা আচ্ছা, কাজল আরিফিন অমি হি ইজ গুড মেকার। আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না। এটাই বেস্ট, এটা ছাড়া অন্য কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান। জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়ি আর গলায় চেইন আছে যেগুলো 5 টাকার। তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ? না দিক, কিন্তু ওই চেহারা লুকান দেখে দিতেও পারে, এরকম ভিখারি তো দেখে নাই মানুষ। 2 মাস বিরতির পর আপনারা শুটিং এ ফিরেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি, কাজ মাত্র শুরু হলো আর কি। 2 মাস পরে যেটা মনে হলো যে একটু একটু করে শুরু হচ্ছে, গতি ফুল গতিতে ফিরে আসতে আরো 2-3টা মাস লাগবে টু বি অনেস্ট। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে। অনেকে বলছে যে সরকার পতনের পর যারা আসলে ইনভেস্টর সেই সংখ্যাটা অনেক কমে গেছে, নাটক সিনেমা কম হচ্ছে, এবং এই 2টা মাস কিন্তু শিল্পীরা প্রায় বলা যায় যে বাসায় বসা, আমিও বসা, সবাই বসা। তো সেক্ষেত্রে কি শিল্পীদের ক্ষতি হয়েছে কিনা, বা এখন নতুন ইনভেস্টর আসছে কিনা, এই বিষয়টা একটু যদি বলেন। অবভিয়াসলি শিল্পীদের ক্ষতি হয়েছে, কারণ আমি যখন 2 মাস বাসায় বসা, আমাকে যারা আমার যারা জুনিয়র কো আর্টিস্ট, আমাকে যারা অ্যাসিস্ট করে বা আমার যাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ, কো ক্যারেক্টার আর্টিস্ট করে, তারা তো অনেক কষ্টে ছিল, কারণ তাদের ফ্যামিলি আছে, বাসা ভাড়া দিতে হয়। সো 5টা নাটক না থাকলে মানে কি জিরো, কারণ আর্টিস্টকে তো খবরও নেয় না, খামে টাকাও পাঠায় না, তাকে তো কাজে যেতে হবে আগে। কাজ বন্ধ ছিল, সবাই কষ্ট করতেছিলাম। আমাদের এই আর্টিস্টগুলোর চেয়ে কষ্ট ছিল ক্রুরা, আমাদের লাইট ক্যামেরার যে ভাইরা আমাদের সাথে কাজ করে, প্রোডাকশন যারা কাজ করে, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। সো আসলে আমরা কাজের জন্য ওয়েট করতেছিলাম। আমি আমার সামর্থ্য যে কিছু মানুষকে হেল্প করতে পারছি আমার পরিচিতদের মধ্যে, আর একটা টাইমে গিয়ে বলছে যে আমি হেল্প করতে পারতেছি না, ভেরি সরি, আমার কাজে আসা লাগবে, সামনে মাসে কাজ থাকে, দেন আই এম গোনা হেল্প ইউ গাইজ। মানে এরকম একটা খারাপ টাইম আমরা তলে তলে পার করছি, যেটা আমরা প্রকাশ করি নাই আর কি, আমরা নিজেদের মধ্যে আলাপ করছি। আর ইনভেস্টর নতুন আসতেছে কিনা সেটা আমি জানি না, কারণ নতুন ইনভেস্টরদেরকে আমি দেখতে পাইনি এখনো, মানে আমার এই ব্যাপারে আইডিয়া নেই, এটা প্রডিউসাররা বলতে পারবে। তবে যারা করতেছিলেন কাজ, তারা টুকটুক করে আবার 2-1টা করে প্রডিউস করা শুরু করেছেন আর কি, এটা পজিটিভ দিক আর কি। হোপফুলি এটা 1 মাসের মধ্যে আরো ফ্লো পাবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে, এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। আমি যদি 2-1টা স্ট্যাটাসের কথা বলি, আপনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কিসের, এদেরকে পাগলা মলম দিতে হবে। এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয়, তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন। ডিজে বাহরুল শুনতে বলছিলাম, জালালি সেটের গানও কিন্তু শুনতে বলেছেন। তো মানে এটা কেন আসলে, আপনি কি তাহলে এর পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বিপক্ষে কেন যাব আসলে, মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে? ব্রেন ওয়াশ হইলেই হবে না, পড়াশোনা করতে হবে। আমি এটার বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না। আমি কোরআন শরীফের 30 পারা বাংলা আমার নিজের সজ্ঞানে পড়ছি, 2টা ভার্সন পড়ছি, টু নো যে আল্লাহ কি বলছে, যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাস করে একটা লোক এসে ইসলাম নিয়ে তর্ক করতে না পারে, না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো, তোমার কোনো আইডিয়াই নেই। বুঝছেন বিষয়টা? সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে। এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে, এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনেও শুনলাম না, বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না। সো যে ফেসবুকের শিক্ষিত, সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন, আর সে এটা ভাবলেন রিয়েল, এটা তো হবে না। আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো, আগে আপনারা নিজেরা জানেন, পড়েন, ব্যাপারটা নিয়ে ভাবেন, তারপরে পক্ষে বিপক্ষে যান। তবে দেখে খুব অবাক লাগছে, অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে। ধরেন 3000 লোক লাইক দিল, 900 লোক ধরেন হাহা দিছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লোক ব্রেন ওয়াশড হয়ে গেছে। ফাইন, এটা ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল লোকরাই সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য, তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে, সেটার পক্ষে থেকে যুদ্ধে যাব, মানে গান ফাইট করতে রাজি আছি। যদি 2 পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব। যে কেন গান চেঞ্জ হবে আসলে, মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মধ্যে কি আছে? অনেকে বলে যে এটা হচ্ছে 2 বাংলা, যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি, 2 বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে। তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড, এবং ওই বাংলাটা তো আসলে আলাদা হয়ে গেছে। আমি ইতিহাসটা জানি, এগুলো জানি, পড়ছি। হ্যাঁ, তাহলে এই রকম তো অনেকে বলছে। আচ্ছা হোক 2 বাংলার, আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাসে চোখে, নাকি আপনি নিজের দেশ দেখেন? এটা বলেন। আমি যতবার স্কুল থেকে গাইছি, ক্যাট কলেজে গাইছি, বা এখনো গাইতে, এই আন্দোলনের সময় তো আমরা রাস্তা দ্বারা গেছি, তা আপনি কি কলকাতা দেখেন? কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে, নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে? আপনি বলেন, আপনার কি আসে, কি ফিল হয়? তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। সে কত সালে লিখছে? এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে। এটা যেই পার্সপেক্টিভে লেখা হোক, এইটুকু তো শিওর, এটা শিরক না, মানে এটা আর কি কোনো মানে প্রতিমাকে নিয়ে গান না। আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী, যেটা যদি কোনো মাকে নিয়ে বা প্রতিমাকে নিয়ে লেখা হতো, আমি গাইতে রাজি হইতাম না, আমি বিপক্ষে যাইতাম। জিনিসটা এরকমটা না। জিনিসটা আপনি লজিক্যালি আসেন, তাহলে আপনার কথাটা রাইট। যদি আপনি লজিক্যালি রং হন, তাহলে আপনার পক্ষে আমি নাই, সে যেই হন। 2018 সালে আপনাকে সাইবার ক্রাইম থেকে ডাকা হয়, এবং সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি তৌহিদ আফ্রিদির সাথেও দেখা হয়, এটা কি সত্যি? না তো, তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয় না। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা আসলে কি? তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়।